শুনুন গ্রামবাসীরা, আজকে এই বিরাট সমাবেশে আমাদের মধ্যে পেয়ে গেছি সেই বিশেষ স্বনামধন্য মানুষকে, যার জন্য আমরা গ্রামবাসীরা সব সময় তিতি বিরক্ত থাকি এবং চোখ কান খোলা রাখি। আসুন আমরা আমাদের গ্রামের সেই স্বনামধন্য ব্যক্তি অর্থাৎ নগেন চোরকে সেরা গ্রামবাসীর পুরস্কার দিয়ে সম্মানিত করি। হাততালি। গ্রামবাসীরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের স্বনামধন্য নগেন চোর। কি বলবো গ্রামবাসীরা, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তবুও তোমাকে বলতে হবে নগেনদা, আমরা সকলেই তোমার অমৃত বাণী শোনবার জন্য অপেক্ষা করছি। মানে আপনারা সকলেই মিলে আমাকে যে এমন ভাবে পুরস্কৃত করবেন, মানে সেরার সেরা গ্রামবাসী বানাবেন, সেটা আমি কল্পনাও করতে পারছি না। তবে হ্যাঁ, রাতের বেলায় বাড়ি বাড়ি চুরি করতে কষ্ট আছে বই কি। রাতের ঘুম নষ্ট করে গোটা গায়ে সর্ষের তেল মেখে কোনো ঘরের একটুখানি ফুটো দিয়ে সেই ঘরে ঢুকে মালকড়ি চুরি করে বের করে আনা চারটিখানি কথা নয়। বিরাট মাথার কাজ না হলে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তো সব মিলিয়ে আমি আমার কাজটা সুষ্ঠুভাবে পালন করছি। তা আপনারা আপনাদের ঘরে মূল্যবান জিনিসপত্র জমিয়ে রাখুন, আর তার রাতের বেলায় চুরি করতে যাবো আমি, কেমন? এই নগেন। তবে একটাই আবদার বন্ধুরা, গায়ে সরষের তেল মাখতে মাখতে খুব চুলপুরি বেরিয়ে যাচ্ছে। আপনারা যদি দয়া করে আপনাদের ঘরের ভেতর সুমধুর সুগন্ধযুক্ত কোনো তেল আমার জন্য দয়া করে কিনে রেখে দেন, তাহলে আমি বড়ই খুশি হতাম। সরষের তেল মাখলে গা থেকে বটকা বটকা গন্ধ চাই। আপনারা তো বুঝতেই পারছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবার যা বলবার মোড়ল মশাই বলবেন। হ্যাঁ, আমি আর কত বলবো। তো আমার গ্রামবাসী বন্ধুরা, নগেনের এই আবদার যেন আপনারা অতি শীঘ্রই পূরণ করেন, সে বিষয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। কিন্তু মোড়ল মশাই, এই আনন্দে কিছু খাওয়া দাওয়ার আয়োজন হবে নাকি? অবশ্যই। আমাদের নগেন চোরের সেরা গ্রামবাসী পুরস্কার প্রাপ্ত হওয়ার আনন্দে আগামীকাল আমি একটি মাছ ভাজার প্রতিযোগিতার আয়োজন করছি। আপনারা সকলে আপনাদের ঘরের গিন্নিকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে বলুন, মানে আমিও বলবো আর কি। তারপর আমাদের নগেন সেরা মাছ ভাজা কে করেছে তার নাম ঘোষণা করে তাকে পুরস্কৃত করবে। হাততালি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হলোটা কি? এরকম করে চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না, একটা দারুণ সুখবর আছে গো। সুখবর? কি সুখবর গো? আর তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আরে শোনো শোনো গিন্নি, আমাদের নগেনদা আজকে সেরা গ্রামবাসীর পুরস্কার পেল। এক মোড়ল মশাই তাকে সম্মানিত করতে পেরে বেশ সে কি আনন্দিত। বলো কি গো, তাই নাকি? এ তো সত্যি দারুণ সুখবর। নগেন্দার মতো এত আদর্শ চুরি এই গ্রামে কেউ করতে পারে না। সত্যি আজকে আমার খুব আনন্দ হচ্ছে গো। আনন্দ পরে করো গিন্নি, খবর আছে শোনো। বলো না, শুনছি তো। একটা একটা করে কথা বললে কি করে শুনবো বলো? হ্যাঁ হ্যাঁ বলছি, আগামীকালকে নগেনদা সেরা গ্রামবাসী হওয়ার সুবাদে এক বিরাট মাছ ভাজার প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এত নগেনদা স্বয়ং সেই মাছ ভাজা পরখ করে কে সেরা মাছ ভাজা প্রস্তুত করেছে তা ঘোষণা করবেন। তাই নাকি? তাহলে আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। হ্যাঁ, করতে তোমাকে হবে। আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। কালকে সেরা মাছ ভাজার পুরস্কারটা যেন আমার ঘরেই আসে। ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না, আমি একদম মন প্রাণ দিয়ে মাছ ভাজা রান্না করব। হ্যাঁ সেই আর কি। এখন চলো, আমার খুব খিদে পেয়ে গেছে। যেটা বললাম মাথায় রেখো গিন্নি, নগেনদা কিন্তু স্বনামধন্য চোর, আমাদের গ্রামের সেরা গ্রামবাসী।
অতএব মাছ ভাজা রান্নাটা এমন ভাবে করবে যেন নগেনদার মুখে লেগে থাকে। তাহলে এই নগেনদার কাছে সেরা পুরস্কারটা আমরা নিতে পারবো। ওগো, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি তো বলো আমার হাতের রান্না নাকি অসাধারণ। হ্যাঁ বলি তো, সে সংসারের গিন্নি দিকে একটু ভালো ভালো কথা না বললে ঘরে খেতে পাওয়া দায় হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাইছো, আমি ভালো রান্না করি না? আরে না না গিন্নি, আমি সে কথা বলছি না। তবে কালকে তোমার প্রতিদ্বন্দ্বী অনেক লোকজন থাকবে, তাদেরকে হারিয়ে তোমাকে সেরা পুরস্কারটা জিতে নিতে হবে। অতএব মাছ ভাজা রান্নাটা যেন সেরা সেরা হয়। হ্যাঁ ঠিক আছে গো, আমি চেষ্টা করব। হ্যাঁ সেই আর কি। এখন চলো চলো, আমাকে খেতে দেবে, চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। শোনো গিন্নি, এই মাছ ভাজার প্রতিযোগিতা কিন্তু যা তা প্রতিযোগিতা নয়। এখানে স্বয়ং নগেন মাছ ভাজার স্বাদ পরখ করে দেখবে। অতএব তোমার রান্নাটা এমন সুস্বাদু হওয়া উচিত যাতে নগেন একবার খেলে বারবার খাওয়ার জন্য রাতের বেলায় আমার ঘরে চুরি করতে আসে। বলো কি গো, এই এত সুন্দর রান্না আমি কি করতে পারবো? পারবে পারবে গিন্নি, তুমি ঠিক পারবে। মনে রাখবে, নগেনের পায়ের ধুলো যেন আমার ঘরে পড়ে সেই বন্দোবস্ত তোমাকেই করতে হবে। ভাও দেখি, আজ পর্যন্ত সকল গ্রামবাসীর ঘরে সে চুরি করেছে, শুধুমাত্র আমার ঘর ছাড়া। এরকম করলে হয়? ঠিক আছে গো, আমি কালকে মাছ ভাজার প্রতিযোগিতায় সেইভাবেই মাছ রান্না করব যেন নগেন একবার মুখে দিয়েই তার পদধূলি আমার ঘরে দেয়। হ্যাঁ, এখন আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে প্রচন্ড। গ্রামবাসীরা, এটি দেখছেন, মাছ ভাজার প্রতিযোগিতায় শুধুমাত্র 3 জন অংশগ্রহণ করেছে। আমি বুঝতে পারছি নগেনের খাবার স্বাদ আপনার ঘরের স্ত্রীরা পূরণ করতে পারবে না, তাই তো? তাই তারা ভয়ই অংশগ্রহণ করেনি। আপনি ঠিকই বলেছেন মোড়ল মশাই, স্বনামধন্য মহাপুরুষ নগেনকে খুশি করা আমাদের গিন্নির কর্ম নয়। বেশ, তবে আমি আজকের মাছ ভাজার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 3 জন প্রতিযোগীর নাম ঘোষণা করছি। প্রথম গিন্নি মানে আমার গিন্নি, দ্বিতীয় লতা মানে গোপালের গিন্নি, আর তৃতীয় রেশমা মানে সুখেনের গিন্নি। তোমরা সকলে তোমাদের সামনে আস্ত ইলিশ মাছ পেয়ে গেছো ইতিমধ্যে। তো এবার আমাদের স্বনামধন্য নগেন ইশারা করলেই প্রতিযোগিতা শুরু হবে। আমি অনুমতি দিলাম। স্বনামধন্য নগেন অনুমতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তোমাদের হাতে এখন 1 ঘন্টা সময় আছে, তোমরা তোমাদের মাছ ভাজা শুরু করো। আমার কর্তা আমাকে বলে দিয়েছে মাছ ভাজা রান্না করে নগেনের পদধূলি যেন আমাদের ঘরে নিয়ে আসা হয়। এখন আমাকে যা হোক করে এই প্রতিযোগিতায় জিততেই হবে। আমার কর্তাও আমাকে বলে দিয়েছে নগেনদার কাছ থেকে সেরা মাছ ভাজার পুরস্কারটা যেন আমিই নিই। আমি কি এখানে খেলা করতে এসেছি নাকি? দেখি আমি থাকতে তোমরা কেমন নগেনদার কাছ থেকে সেরা পুরস্কারটা নাও। একবার মাছ ভাজা শেষ হোক, তারপর আমি দেখাবো আমার খেল। তোমাদের সময় শেষের দিকে প্রায়, আর মাত্র 10 সেকেন্ড বাকি। তোমরা তোমাদের ভাজা মাছ প্লেটে তুলে প্রস্তুত করো। ব্যাস, তোমাদের সময় সমাপ্ত হলো এখন। এরপর আমাদের স্বনামধন্য নগেন নিজে ভাজা মাছের স্বাদ নিয়ে বলবেন কাদেরটা সেরা হয়েছে। স্বনামধন্য নগেন, চলুন। আরে আরে, কি হলো? এই লোকটা করতে গেল? ওরে ধর ধর, এই লোকটাকে কেউ ধর। ও একটা সমস্ত মাছ ভাজা চুরি করে নিয়ে কেটে পড়লো এখান থেকে, ধর। তাহলে কি স্বনামধন্য নগেনের পদধূলি আমাদের ঘরে পড়বে না? আরে আরে, সেসব পরে হবে, আগে সকলে মিলে ওই লোকটাকে ধরো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, কি আমাকে ঠেলে পালিয়ে গেল রে। ওরে বাবা, তার মানে এতক্ষণ যা কিছু দেখলাম সবই দিবা স্বপ্ন। হায়রে, কত সুন্দর সেরা গ্রামবাসীর পুরস্কারটা মোড়ল মশাইয়ের হাত থেকে নিলাম। কত সুন্দর মাছ ভাজার গন্ধ এখনো আমার নাকে লেগে রয়েছে। সবই হলো গিয়ে দিবা স্বপ্ন।
তেরিকা। এই নগেন বেটা, বেরিয়ে আয়, জলদি জলদি বেরিয়ে আয়, বাঁচতে চাইলে তাড়াতাড়ি বেরিয়ে আয়। কালকে রাতে আমি বাজার থেকে ফেরবার সময় মাছ ভাজা খাবো বলে একটা আস্ত সর্ষে তেলের বোতল এনেছিলাম, সেটা তুই রাতে চুরি করেছিস? হ্যাঁ দাদা, চুরি করেছি। তুমি একবারটি দাঁড়াও, আমি তোমাকে সর্ষে তেলের বোতলটা এনে দিই। ব্যাপার কি রে সুখের, আজকে তো ওকে ঘা কতক দেব বলে আমরা প্রস্তুত হয়ে এসেছিলাম, কিন্তু ও এক কথাতে সত্যি বললো কেন? সেটা তো আমি বুঝতে পারছি না। চোরের আবার ভীমরতি হলো নাকি? কি ব্যাপার নগেন, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে, হঠাৎ করে সত্যি কথা বলতে শুরু করেছো কেন? হ্যাঁ, আরে দাদা, মুখের সামনে থেকে ভাজা মাছ চুরি করবার যে কি দুঃখ, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে? মানে আর কিছু নয় গো দাদা, আজ থেকে আমার চুরি করা বন্ধ। লোকের ঘর থেকে চুরি করলে তাদের মনের যে কিরকম অবস্থা হয় তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ থেকে চুরি করা বন্ধ করে আমি অন্য কাজে মন দেব। দরকার হলে তোমাদের সঙ্গে মাছ ধরতেই না হয় যাব, যা বলবে তোমরা আমি তাই করে দেব। সে কি রে, হঠাৎ করে তোর সুমতি জাগলো কি করে? দিবা স্বপ্ন দেখে দাদা, দিবা স্বপ্ন। মাছ ভাজার প্রতিযোগিতা আয়োজন করেও সে মাছ আর খেয়ে দেখা হলো না গো। ঠিক আছে দাদা, এখন তোমরা যাও, কাল থেকে না হয় তোমাদের সাথে কাজে যোগ দেব। মাছ বাজার প্রতিযোগিতা? সেটা আবার কবে হলো?